জন্যই গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক এই মুহূর্তে তাদের সবচেয়ে প্রিয় মিত্রকে বাঁচাতে গিয়ে নিজেদের অর্থনীতির যে কি ভয়াবহ ক্ষতি করেছে তা এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিশাল দাবি করেছে, যাকে নাড়িয়ে দিয়েছে। খেলা হবে ঝুকেঙ্গা নাকি সাল কাকু কথা কম বলে কাজ বেশি করে। আপনি দেখবেন সংক্ষিপ্ত স্পিচ দেয় অর্থাৎ বক্তব্য দেয়, পরিস্থিতিকে বিবেচনা করে কথা বলেন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে টক শোতে দেখলাম উনি বলতেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। ব্যাপারটা কেমন হয়ে গেল? জাকাত কি আপা আপনি জানেন, কিন্তু আপা এটা কিন্তু অন্যায় কথা বলছেন, ক্ষমা চায় নিয়ে। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টক শোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই। বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন টকশোতে ইন বাংলাদেশ, কলকাতায় বসে কিংবা লন্ডন বসে নয়, বাংলাদেশের ভূখণ্ডে বসে বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। আপনি চিন্তা করেন কত বড় সাহস। জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। একটিবার বাক্যটি পড়ুন, দ্বিতীয়বার ভাবুন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সংসদের একজন আইন প্রণেতা, যিনি কিনা ক্ষমতাসীন দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি লাইভ টক শোর ক্যামেরার সামনে বসে অত্যন্ত দম্ভের সাথে উচ্চারণ করলেন এই ভয়ঙ্কর কথাটি। এই সরকারের পতন অনিবার্য, এই সরকারের পতন অনিবার্য। 2 লাইনে যারা এসব প্রতারণার আশ্রয় দেবে তাদের আস্থা করে ফেলে দেওয়া হবে এবং তারা আস্থা করে চলে যাবে, এবং জাতি সবসময় মির্জাফর থেকে মনে রাখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, কী সেই ভিডিও? এই ভিডিওর সম্পর্কে জানতে হলে অবশ্যই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিওর ছোট ছোট ক্লিপ বা অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন অলরেডি আজকের এই ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তাই সকলকে রিকোয়েস্ট করব না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আজকে আপনাদের সাথে কথা বলবো নীলুফার চৌধুরী মনির ব্যাপারে। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টক শোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই, কিন্তু তিনি সেটি করেছেন। তার সহ আলোচক ছিলেন জামাতের ইশরাক হোসেনের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, পরে তিনি এখানে এসে নির্বাচন করেছিলেন ইশরাকের সাথে। এই আব্দুল মান্নানের সাথে আলোচনা করতে গিয়ে তিনি আব্দুল মান্নানকে একের পর এক আপনারা এটা দখল করেছেন, সেটা দখল করেছেন, আপনারা জাকাত খান, সেটা খান, ইত্যাদি ইত্যাদি। আব্দুল মান্নান বলছে জাকাত খাই, এই কথাটা আপনি পেলেন কোথায়? আমাদের কি হাত নাই? আমরা কি কর্ম করে খেতে পারি না? আমরা 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের কিছু মহিলা এমপি ছিল, তাদের মুখ দিয়ে শুনতাম। তার ভিতরে 1 নম্বরে ছিল অপু উকিল। এই অপু উকিল এবং নীলুফার মনি, মাঝে মাঝে আমি এদের টক শোগুলো দেখতাম। অপু উকিলের কাছে যখন এই নীলুফার মনি নাস্তানাবুদ হতো, কথার যুক্তি দিতে পারতো না, তখন ভ্যা ভ্যা করে কান্না করতো। এই সমস্ত মানুষগুলো আজ হঠাৎ করেই কেন যেন তারা কেমন যেন হয়ে গেছে, তাদের উপরে কোনোদিন কোনো বিপদ ছিলই না, এরকম একটা অবস্থা। যাই হোক, সে যে কথাটি বলেছে, যে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের মূলে আঘাত করেছে, তার সেই বক্তব্যটা আসেন আগে শুনি। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, এখন আব্দুল মান্নানকে যখন জাকাত খাওয়ার কথা বলছে, তখন আব্দুল মান্নান বলছে যে মেনে নিলাম আমরা তর্কের খাতিরে, আপনার যেহেতু আপনি বলছেন আমরা জাকাত খাই, তো এই জাকাত খাওয়াটা কি চাঁদাবাজির চেয়ে খারাপ? উনি তখন বলছে 100% জাকাত খাওয়ার চেয়ে ফিতরা খাওয়ার থেকে চাঁদাবাজি উত্তম। এখানে কিন্তু আব্দুল মান্নান একটা মাইন্ড গেম খেলেছে। আব্দুল মান্নান যদিও আলোচক হিসেবে তত ভালো না, কিন্তু সে এইখানে মুহূর্তের ভিতরে
নীলুফার মনির মাইন্ড গেমটা কিন্তু সে নিয়ে খেলতে পেরেছে। এটাকেই বলে রাজনীতি, উস্কে দেয়া, অর্থাৎ তার ভিতরে কি আছে সেটি বের করে আনা। আব্দুল মান্নান বলেছে, আপা আপনি কি বলেন, আবার বলেন। এই নীলুফার মনি আবার ঠিকই সেই কথাটা, তার ভিতরে তো আসলে ক্ষোভ, ইসলাম সম্পর্কে তো এদের প্রচন্ড ক্ষোভ, এরা তো মূলত শাহবাগী। নীলুফার মনি কিন্তু শাহবাগী, এবং বিএনপির ভিতরে অসংখ্য শাহবাগী আছে, এতদিন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, এখন আস্তে আস্তে বের হচ্ছে। এই যে গুপ্ত গুপ্ত বলে না, এইগুলো সেই গুপ্ত। সে আবারও অত্যন্ত জোর দিয়ে বলছে, ডেফিনেটলি জাকাত খাওয়ার চেয়ে চাঁদাবাজি করা উত্তম। তার মানে সে চাঁদাবাজিকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। সারা দেশে তো চাঁদাবাজিতে ভরপুর হয়ে গেছে না, চাঁদাবাজিকে একটা পলিটিসাইজ করার জন্য, চাঁদাবাজিকে একটা সামাজিক কর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার এটা একটা প্রয়াস। এটা কিন্তু সে ইচ্ছা করেই বলেছে, সে তার মনের অগোচরে বেরিয়ে গেছে, বিষয়টি এমন না। অর্থাৎ তাদের যে কর্ম চাঁদাবাজি করা, এই চাঁদাবাজি নিয়ে যে হইচই শুরু হয়েছে, বাংলাদেশের মানুষকে এই মেসেজটা দেয়া যে তোমরা এত বাড়াবাড়ি করো না, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, এই ধারণাটা, এই আইডিয়াটা, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করাই মূলত নীলুফার চৌধুরীর কাজ। এখন এই নীলুফার চৌধুরী মনি, আগেই বলেছি যে এরা তো, এদের নাই কোনো লেখাপড়া, না আছে কোনো জ্ঞান গরিমা, না আছে কোনো যুক্তির ধার। ওই যে বললাম, অপু উকিলের সাথে কথা বলতে গিয়ে তাকে আমি ভ্যা ভ্যা করে কাঁদতে শুনেছি, কান্না করে দিয়েছে, কথা বলতে পারে না। এই নীলুফার মনি কিছুদিন আগে, সে যে শাহবাগী তার প্রমাণ লাগবে না, কিছুদিন আগে সে এরকম আরো একটি বেফাঁস কথা বলে ফেলেছিল, সেটাও ইচ্ছা করে বলেছিল। তার ভিতরে তো আসলে কলুষিত, প্রচন্ড কলুষিত, একেবারে মাকাল ফলের মতো অন্ধকার তার ভিতরে। সে উসমান হাদিকে গিনিপিগের সাথে তুলনা করেছিল, মনে আছে আপনাদের? গিনিপিগ, আমি উসমান হাদিকে এই মুহূর্তে একটা গিনিপিগ ছাড়া কিছুই বলতে পারি না। তার মানে উসমান হাদি সম্পর্কে এদের কেন যেন এত চুলকানি। এবং মজার ব্যাপার হচ্ছে, মাঝখানে এই কথাটুকু বলে রাখি, উসমান হাদির খুনি যেদিন ধরা পড়েছে ওই পশ্চিমবঙ্গে, সেদিনই কিন্তু এখান থেকে একজন নেতা অসুস্থ হয়ে, তার আর কোনো খোঁজ নাই। এখন রাজনীতিতে তার আর কোনো খোঁজ দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও তার কোনো খোঁজ নাই। যাই হোক, বিএনপির ভিতরে অসংখ্য নেতাকর্মী এই ধরনের, তারা ভিতরে ভিতরে এমন শাহবাগী, কিছু শাহবাগী আছে বাম, ওরা তো বামই, ওরাও এই ধরনের নিকৃষ্ট কথা বলতে সাহস পায় না, যেটা এই এরা বিএনপির ভিতরে ঢুকে, এই গুপ্ত বিএনপি যেগুলো, সেইগুলো এই কাজ, এই কথাগুলো বলছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই কথা বলার পরে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই নীলুফার মনির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এরা একের পর এক এই ধরনের কথা বলেই যাচ্ছে। শুধু এইখানেই না, আপনার এই যে ঢাকা 14 আসনে যিনি ব্যারিস্টার আরমানের কাছে হেরে গেলেন, যে সানজিদা হক তুলি, এই তুলি হারলেন কি কারণে জানেন? আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই তুলির হারার অন্যতম কারণ ছিল, তুলি এই যে ইসলাম ধর্ম যে পুরুষের 4 বিবাহ করার অনুমতি দিয়ে রেখেছে, তার মানে আমি বলছি না যে আপনারা 4 বিয়ে করবেন, কিন্তু এটা তো কোরআনের একটা বিধান, ইসলামের একটা মহান বিধান। এটা আপনি করেন বা না করেন সেটা আলাদা ব্যাপার, ওই হিসাবটা আলাদা। কিন্তু এজ এ মুসলমান, মুসলিম হিসেবে তো আপনার এই কথাটা বিশ্বাস করা দরকার, এবং বিশ্বাস রাখা ফরজ যে আল্লাহ এই বিধানটা দিয়ে রেখেছে। এই সানজিদা হক তুলি সরাসরি এই আয়াতের অস্বীকার করলেন, যে আমার মা বোনরা কি এই অধিকার দেবে? কাউকে কাউকে দেবে না, এই অধিকার আমরা মানি না। অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিলেন। আমি তারপরের দিনই একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম বিএনপির এই সিটটা হাতছাড়া হয়ে গেল, সানজিদা হক তুলি সে হেরে যাবে, হেরেছে। আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন, আমি যে বলেছিলাম আমার মন্তব্যের ঘরে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এই নীলুফার মনি, তিনি কয়েকদিন আগে, তিনি কিন্তু প্রথমে নমিনেশন পান নাই, মূল পর্বে তিনি নমিনেশন পান নাই, পরে এই যে সংরক্ষিত মহিলা আসনে তাকে ডেকে আনা হয়েছে। আর যখনই মহিলা আসনে ডেকে আনা হয়েছে, তখন তার ভিতরের যা কিছু আছে সব এখন উতলায় উঠছে, সে আরো কিছু বলবে। অথচ ধর্ম অবমাননার বিষয়ে বাংলাদেশ দণ্ডবিধির 295 ক ধারায় বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটি জামিন অযোগ্য অপরাধ। যদি কেউ কারো কোনো ধর্মের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ধর্মকে অবমূল্যায়ন করে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে, এবং এটি জামিন অযোগ্য অপরাধ।
নীলুফার মনি সেই অপরাধটি করেছে। ভাবতে পেরেছেন ইসলামের একটা বিধান, অন্য কোনো বিষয়ে কথা বলে সেটা আলাদা বিষয়, কিন্তু চাঁদাবাজির সাথে জাকাতের তুলনা, এটা কোন দেশে আসি রে ভাই আমরা? কোন কোন মুখ দিয়ে এই কথাটা বলেছে? নামটা তো কত চমৎকার, নীলুফার চৌধুরী মনি। হ্যাঁ, একেবারে পুরো মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, সবই মুসলমান। সে চাঁদাবাজিকে এর থেকে উত্তম বানাই দিল। এই মহিলা আর কিছুদিন পরে সে এই কথা বলবে যে বিয়ের চেয়ে পতিতাবৃত্তি উত্তম। এই কথা বললো বলে, কারণ এদের তো এটা ভালো লাগে না। এই জায়গাগুলোতে এদের চরম চুলকানি। আপনাদের মনে পড়ে শেখ হাসিনার আমলে লতিফ সিদ্দিকী লন্ডনে বসে সে হজ এবং উমরা নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? একটু মনে রাখতে হবে তো। লতিফ সিদ্দিকী বলেছিল যে এই যে আকাম্যা হজ করার জন্য মানুষ সৌদি আরবে যায়, এই সমস্ত টাকা ওখানে খরচ না করে অন্য জায়গায়, মানে তিনি আরো বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার পরে যখন বাংলাদেশে প্রচন্ড সমালোচনা শুরু হলো, তখন কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ কিন্তু মূলত ইসলাম ধর্ম সম্পর্কে তার এত বেশি মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভিতরে ধর্মবিদ্বেষী বেশি, এখানে শাহবাগী বেশি, নাস্তিক বেশি, বাম বেশি, তসলিমা নাসরিনদের মতো মহিলাদের আনাগোনা এখানে বেশি। তারপরেও সেই শেখ হাসিনাও যখন প্রচুর চাপ সৃষ্টি হলো, তখন এই লতিফ সিদ্দিকী কিন্তু তখন বস্ত্র ও পাটমন্ত্রী, এই লতিফ সিদ্দিকীকে লাথি মেরে, পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছিল মন্ত্রিসভা থেকে শেখ হাসিনা, এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিলেন, একই কথা, বরং তার থেকেও ভয়ঙ্কর। তিনি হজকে একটু স্বাভাবিকভাবেই বলেছিলেন যে আকাম্যা হজ, আর নীলুফার মনি বলছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক উত্তম। এগুলো আমরা বুঝি। নীলুফার মনি কেন এই কথাটি বলছে? কারণ সে তো এমপি হয়েছে, তার কাজ এখন একমাত্র উপার্জন সোর্স হবে এই চাঁদাবাজি। তার বিভিন্ন জায়গায় অলরেডি লোকজন লাগিয়ে রেখেছে, যেটা চলছে এটা আরো চলবে। এখন এই চাঁদাবাজিকে জাস্টিফিকেশন করতে হবে, এটিকে জাস্টিফাই করতে হবে, সমাজের ভিতরে এটি প্রতিষ্ঠিত করতে হবে। কবে যেন নীলুফার মনি বলে ফেলে যে নামাজ রোজার মতোই চাঁদাবাজি ফরজ, এই কথা সে বলে ফেললো বলে, এতে কোনো সন্দেহ নাই, এরা যা খুশি তাই বলতে পারে। সুতরাং নীলুফার মনির এই জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা। সরকার যদি এরকম ইসলাম বিদ্বেষী মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, বিশেষ করে বিএনপি সরকার, তাহলে আখেরে সরকারের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখলেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। তো প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।